মমতা ব্যানার্জির উচিত যে উনি তৃণমূলটা যে শুরু করেছে সেটাকে শেষ করে দেওয়া, সাইনবোর্ড খুলে ফেলা। উনি করেননি, এখনো সময় আছে। শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা পাঠ্যপুস্তকের মধ্যে ঢোকাবো, অতএব পশ্চিম বাংলা সৃষ্টির ইতিহাস পাঠ্যপুস্তকে ঢোকাবো। ওই দেশের মধ্যে সর্বক্ষুদ্রতম পার্টির নাম মমতা ব্যানার্জির পার্টি। যে তৃণমূলটা গড়লেন সে তৃণমূলটা ওর হাতে আজকে নেই। তাহলে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, যারা পশ্চিম বাংলায় বসবাস করছি, হয় তারা বাংলাদেশের নাগরিক থাকতো, নয় পাকিস্তানের নাগরিক থাকতো, ভারতের নাগরিক থাকতে পারতাম না। তোলা সেন সিপিএম, কুণাল ঘোষ হচ্ছে যে বলতো মমতা ডাকাত রানী, দুজনকে দুদিকে নিয়ে মিছিল করছে 50 জনকে নিয়ে। একটাও তৃণমূলী নেতা ছিল না সেই মিছিলে। স্বাগতম 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 রাম সিনা স্বাগতম 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 রাম সিনা স্বাগতম 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 মাননীয় রাম সিনা স্বাগতম 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 মাননীয় রাম সিনা স্বাগতম মাননীয় রাম সিনা স্বাগতম 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 মাননীয় রাম সিনা স্বাগতম 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 মাননীয় রাম সিনা স্বাগতম স্বাগতম সিনা স্বাগতম ইতিমধ্যে আমাদের মাননীয় আজকের এই শুভক্ষণে শুভ দিনে সম্মান জানাচ্ছে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় রাহুল সিনহা মহাশয়। তার মানে যারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে এতদিন আড়াল করার চেষ্টা করে এসছে, তারা এখনো চেষ্টা করছে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি মানুষের মন থেকে মুছে ফেলতে, কিন্তু তা সম্ভব নয়। রাজ্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। সারা বছর ধরে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী পালন হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা পাঠ্যপুস্তকের মধ্যে ঢোকাবো, অতএব পশ্চিম বাংলা সৃষ্টির ইতিহাস পাঠ্যপুস্তকে ঢোকাবো। ওই মূর্তি ভেঙে শ্যামাপ্রসাদ মুখার্জিকে মুছতে পারবে না। আর ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে, সিসিটিভিতে খতিয়ে দেখছে, এবং আমরা কথা দিচ্ছি শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি যারা সুকিয়া স্ট্রিটে ভেঙেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হবে। আর যে জায়গা থেকে এই নির্দেশ এসছে, যারা এর পেছনে অঙ্গুলি হেলন করেছে তাদের কাউকে ছাড়া হবে না। শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভেঙে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আর মুছে ফেলা সম্ভব নয়। গতকালই দেখা গেল যে বিভিন্ন পদ থেকে রাজ্য যে তৃণমূল সভানেত্রী ছিল সঞ্জয় ভট্ট ইস্তফা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সময় বলেছে তিনি এখন থেকে রাজ্য সভাপতি ভূমিকা পালন করবেন। না, ও একা থাকবে তো। অতএব রাজ্য সভাপতি মমতা ব্যানার্জি কর্মী, মমতা ব্যানার্জি সব। আমি তো শুরুতে ইলেকশনের আগে বারবার বলেছিলাম যে মমতা ব্যানার্জির উচিত যে উনি তৃণমূলটা যে শুরু করেছে সেটাকে শেষ করে দেওয়া, সাইনবোর্ড খুলে ফেলা। উনি করেননি, এখনো সময় আছে। মমতা ব্যানার্জির উচিত যে রাজনীতি থেকে অবসর নেওয়া। এত বড় অপমান আজ পর্যন্ত পৃথিবীতে কোনো নেতা হয়নি। পার্টি হারে যেতে হয় এটা, কিন্তু হারার পর একটা পার্টি কর্পূরের মতো উড়ে চলে যায়, এ জিনিস কখনো হয়নি। অতএব কতটা নেতৃত্ব দিতে ব্যর্থ মমতা ব্যানার্জি, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এখন মমতা ব্যানার্জির কাছে 3টে রাস্তা খোলা। হয় উনি রাজনীতি থেকে অবসর নিয়ে নিন, আর নইলে কংগ্রেসে যোগ দিন। আর যদি সেটা না চান, এতদিন যাদের সাথে তলায় তলায় ঘর করেছেন সেই সিপিএম এ যোগ দিতে পারে। অতএব এছাড়া কোনো রাস্তা নেই। আজ সব ছেড়ে চলে গেছে মমতা ব্যানার্জিকে, উনি অসহায় একা। অতএব উনি কেন্দ্রীয় পার্টিও দাবি করতে পারে, রাজ্যের পার্টি দাবি করতে পারে, ফুটপাতের পার্টিও দাবি করতে পারে, কোনো আপত্তির কিছু নেই। কিন্তু আজ একদম পরিষ্কার, দেশের মধ্যে সর্বক্ষুদ্রতম পার্টির নাম মমতা ব্যানার্জির পার্টি। যে তৃণমূলটা গড়লেন সে তৃণমূলটা ওর হাতে আজকে নেই। টাকা পয়সা যে ছিল সেগুলো বেহাত হতে শুরু করেছে। অতএব সব দিক দিয়ে পথে এসে বসছে তার একটাই কারণ, পাপে। জগন্নাথ দেবকে রাজনীতিতে উনি এনেছিলেন
নিজের ঢাল হিসাবে। পাপ এই রাজ্যে 7 বছর আগে দুর্গা মাতার প্রতিমার বিসর্জনাটকে মহরম চালিয়েছিলেন, এ দুর্গা মাতার প্রতি পাপ। আর রামচন্দ্র যাকে সারা দেশ গ্রহণ করেছে, সেই রামজিকে বিদেশি আখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন, রামজির মিছিলে লাঠি চালিয়েছিলেন, রাম নাম শুনলে কান বন্ধ করতেন। অতএব সেই পাপ আজকে দেখুন রামজির কি ক্ষমতা, কালীঘাটের কোণায় ফেলে দিয়েছে আপনাকে। আর কালীঘাটে যে এতদিন ধরে 37টা বাড়ি দখল করেছেন, একটাও আপনাদের হাতে থাকবে না। পথে বসবে মমতা, পথে বসবে মমতার পরিবার। সেই কারণে এর বাইরে কিচ্ছু করার নেই। নিজে এখনই বলছে আমাকে যদি পারমিশন না দেয় রিক্সায় দাঁড়িয়ে মিটিং করব। রিক্সা এলো কোত্থেকে? রিক্সা এলো এই কারণে, রিক্সা ছাড়া তো আর গতি নেই। স্টেজে মিটিং করবে লোক পাবে কোথায়? সেই কারণে রিক্সা ছাড়া গতি নেই। উনি একটা মিছিল করেছিল কলকাতায়, একদিকে দোলা সেন, একদিকে কুণাল ঘোষ। দোলা সেন সিপিএম, কুণাল ঘোষ হচ্ছে যে বলতো মমতা ডাকাত রানী। দুজনকে দুদিকে নিয়ে মিছিল করছে 50 জনকে নিয়ে। একটাও তৃণমূলী নেতা ছিল না সেই মিছিলে। অর্থাৎ মমতা ব্যানার্জি তখনই এই অবস্থা, আর আজকে কি অবস্থা হবে? সেই কারণে আমি মনে করি যে মমতা ব্যানার্জি স্বীকার করে নেওয়া উচিত ওর দিন শেষ হয়ে এসছে। কারণ এর আগে মুখ্যমন্ত্রী তো চলে যাওয়ার পর আমি মুখ্যমন্ত্রী শেষে গলা ধাক্কা খেতে হয়েছে। এখনো সেই গলা ধাক্কাই খাবে। কারণ জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করলে তার পরিণাম কি হতে পারে? অভয়ার মৃত্যুকে চেপে রাখবার জন্য তথ্য প্রমাণ লোপাট করবার যে কাজ মমতা ব্যানার্জি করেছে, প্রতি পদে পদে তার সাজা বাংলার জনগণ দিচ্ছে এবং দেবে। অতএব ভবিতব্য এটাই, রাজনীতি থেকে বসে যান, ওটাই মমতা ব্যানার্জির পক্ষে অনেক বেশি ভালো, সুখকর। দাদা, কালকে উল্লেখ করেছেন যে প্রতীক কেড়ে নিল কোনো অসুবিধা নেই, আমি গড়াই নিয়ে প্রতীক নিয়ে করবো, সেটাই চিহ্নিত হবে মানুষের কাছে। ওই তো ব্যাপারটা বললাম না, যে মুখ্যমন্ত্রিত্ব থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমি মুখ্যমন্ত্রী। এ পাগল ছাড়া আর কে বলতে পারে? এ তো রাঁচিতে পাঠানো দরকার। প্রতীক কেড়ে নিল, গলায় প্রতীক ছুড়িয়ে চলবো, এ তো হাস্যস্কর মন্তব্য। অর্থাৎ এটা মস্তিষ্ক বিকৃতির একটা লক্ষণ ছাড়া কিছু নয়। ওর বাড়ির লোকদের উচিত রাঁচিতে যোগাযোগ করা, যদি অসুবিধা হয় আমাদেরকে বললে আমরাও যোগাযোগ করিয়ে দেব। আর একটা কথা, আপনাদের যে প্রশ্ন, সব পো গ্রেপ্তার হবে। যে পই বাংলার সর্বনাশ করেছে, বাংলার মানুষের টাকা চুরি করেছে, উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে, সব পই গ্রেপ্তার হবে, কোনো চিন্তার কারণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ এখন ভিড় করছে। না, ঘটনা হচ্ছে অভিষেক ব্যানার্জির ওপর মানুষের ঘৃণা, মানুষের রাগ। তৃণমূল ভাঙার পেছনে অভিষেক ব্যানার্জিও একটা কারণ আছে। অতএব সেই কারণের জন্য আগামী দিন অভিষেক ব্যানার্জি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারমিশন দেয়নি কোর্ট। পারমিশন দিলে বিদেশে পালিয়ে যেতেন মমতা ব্যানার্জিকে ফেলে। অতএব সেই কারণেই মমতা ব্যানার্জিকে বলতে চাই, যে প্রাণের অভিষেক আপনার সঙ্গে আছে ভাবছেন, সেও আপনার সঙ্গে নেই। সেও সুযোগ পেলে সোজা বিদেশে পাড়ি দেবে আপনাকে টাটা করে। আপনি একা। তাই নিঃসঙ্গ মমতার উচিত রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ড থেকে নিজে নিষ্কৃতি নিয়ে, যদি চান পাপ খণ্ডানোর চেষ্টা করেন, আমরা গঙ্গাসাগরে যাওয়ার ব্যবস্থা করে দেব। আর আমি তো আগেই বক্তৃতায় বলে রেখেছিলাম, গেরুয়া নামাবলিটা আমি দিয়ে দেবো। অতএব নামাবলি দিয়ে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, যারা পশ্চিম বাংলায় বসবাস করছি, হয় তারা বাংলাদেশের নাগরিক থাকতো, নয় পাকিস্তানের নাগরিক থাকতো, ভারতের নাগরিক থাকতে পারতাম না। ভারতের নাগরিক আজকে আছে। এই ভারতকে শুনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। শ্যামাপ্রসাদ মুখার্জি আন্দোলন করে, লড়াই করে ব্রিটিশ সাম্রাজ্যকে বাধ্য করেছিল এই পশ্চিম বাংলাকে ফেরত দিতে। এই মোদীজি এলেন 20শে জুন, গেলেন কোথায়? তারকেশ্বর। আপনাদের মনে একটা প্রশ্ন জাগে যে নিশ্চয়, যে পশ্চিম বাংলার জন্মদিন পশ্চিম বাংলার রাজধানীতে তো পালন হবে,
তাহলে প্রধানমন্ত্রী কি করে গেলেন তারকেশ্বরে? হুগলি জেলার তারকেশ্বরে গেলেন কেন? এই তারকেশ্বর বাংলা বাঁচানোর লড়াইয়ের এক বিরাট ঐতিহাসিক কেন্দ্র। এই তারকেশ্বরে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এক বিশাল আন্দোলন সংগঠিত হয়েছিল। বাংলার সমস্ত বুদ্ধিজীবী 7 দিন তারকেশ্বরে লাগাতার আন্দোলন করবার পর ব্রিটিশ সরকার মাথা নিচু করতে বাধ্য হয়েছিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।